হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? ঈদ মোবারক। তো সারাদিন কাজকর্ম করার পরে ছেলে মেয়েকে নিয়ে একটু ঘুরতে বের হলাম। তো ছেলে আর মেয়ে যাবে। ছেলের স্কুলের যে ওর এক বান্ধবী আছে, ও বললো যে আন্টি আমিও যাব আপনাদের সাথে ঘুরতে। তো ওদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে ভাবতেছি যে কোথায় যাব। পরে মনে করলাম যে না, একটু সেবাকুঞ্জতে যাই। তো হঠাৎ করে ফুল গাছ দেখে আমার মেয়েকে একটা ফুল ছিঁড়ে দিল। তো আমার মেয়ে ফুল পেয়ে তো খুব খুশি। তো হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি। তো রাস্তার সাইডে দেখলাম খুব সুন্দর ঘাসগুলো, আর আমার মেয়েও হাঁটতেছে। হাঁটতে হাঁটতে আমার মেয়ে বলতেছে যে আম্মু আমাকে একটু কুলে নাও। তো কুলে হাঁটতেছি, পরে আবার নামিয়ে দিলাম। আমার ছেলে ওকে নিয়ে হাঁটলো কতক্ষণ। মেন রাস্তায় চলে আসলাম। মেন রাস্তায় এসে দেখি গাড়ি ততটা চলে না, কারণ ঈদের মধ্যে সবাই দেশে চলে গেছে। ঢাকা শহর ফাঁকা বললেই চলে। তো এই সুযোগে আমরাও একটু বেরলাম। তো রাস্তায় দেখলাম মাধবীলতা ফুল গাছ, ওখান থেকে আমার ছেলে আবার ফুল ছিঁড়ে ওর বোনকে দিচ্ছে। তো আমি আবার নিষেধ করলাম যে বাবা ফুল ছিঁড়ো না, ফুল গাছেই সুন্দর। তো অবশেষে আমরা চলে আসলাম সেবাকুঞ্জতে। সেবাকুঞ্জের ভিতরে এখন ঢুকে যাব। আমার ছেলে আর ওর বান্ধবী ওরা ভিতরে চলে গেছে, আমি আমার মেয়েকে নিয়ে এখন ঢুকছি। তো ঢোকার পরে আমরা ভিতরটাই চলে গেলাম। দেখুন এই সেবাকুঞ্জটা মানে খুবই ভালো লাগে, একটা শান্ত পরিবেশ, আর কোনো দূষণ নাই, সবুজ প্রকৃতি, মানে খুবই সুন্দর লাগে এই জায়গাটা আমার কাছে। এখানে আছে মিনি চিড়িয়াখানা, ডায়েরি ফার্ম, অনেক জায়গায় আছে মোটামুটি, কিন্তু আমার এই জায়গাটা খুবই ভালো লাগে। তার জন্য আমি মাঝে মাঝে আমার ছেলে মেয়েকে নিয়ে এখানে চলে আসি। দেখুন কত সুন্দর লাগতেছে। আর আজকে আকাশটাও একটু মেঘলা মেঘলা টাইপের, তো ভালোই লাগতেছে। কি বলবো বলেন, ঈদে তো মন চায় যে দেশে যাই, গিয়ে সবার সাথে, কিন্তু তার হলো না কপালে। কারণ ছেলের পরীক্ষা শেষ হলো ঈদের 2 দিন আগে। কি করব, দুইটা ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে ঢাকা শহর থেকে বরিশাল যাওয়াটা অনেক কষ্টকর। তো তার জন্য আর রিস্ক নেই, আর যাওয়া হলো না। তো তার জন্যই মেয়ে আর ছেলের মন খারাপ। পরে মনে করলাম যে না, ওদের নিয়ে একটু ঘুরে আসি। তো সে কারণে আজকে এই সেবাকুঞ্জতে আসা। এখানে এসে মোটামুটি আমার ছেলে মেয়ের মনটা একটু ভালোই লাগতেছে, মানে ওরা এনজয় করতেছে। আমার ছেলের দেখুন কি অবস্থা, ও যদি মানে একটু ঘুরতে বের হয় মানে ও খুবই খুশি হয়। আর এখন তো মনে করেন যে ওর বাবা নাই, বাবা আছে অনেকটা দূরে। তো সে কারণে বেশি একটা ঘুরতে বের হওয়া হয় না আমাদের। তারপর যতটুকু পারি ওদের সময় দিই, আমি সময় দিই না বললেই ভুল। মোটামুটি অনেকটা সময় দেওয়ারই চেষ্টা করি আমি আমার বাচ্চাদের। আর তাছাড়া স্কুলের পড়ার কারণে আমার ছেলে বেশি একটা মানে খেলাধুলাও করতে পারে না, ঘুরতে পারে না। আর দেশেও আমরা যেতে পারি না ততটা। তো দেখুন কত সুন্দর ঘাসগুলো বাতাসে দুলছে। আর এদিকে মেয়ে বললো যে আম্মু আমি আরেকটু এখানে খেলা করব। আমি আবার একটু ভিতরটাতে ঢুকলাম, ঢুকে ওকে একটু ঘোড়ার মধ্যে বসিয়ে দিলাম। কত সুন্দর দুলছে। এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। আর ভালো লাগতেছে না আমার, কি আর বলবো, বোরখা পরে এমনি গরম, মানে গরম আর সহ্য হচ্ছে না, তাই ওখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আমি এখন একটু গাছের নিচে বসলাম আমার মেয়েকে নিয়ে। এদিকে আমার ছেলে আবার আমাকে মানে হাত লাড়িয়ে
হাই দিচ্ছে। তো আমিও আবার একটু হাই দিয়ে দিলাম। মানে মা বলতেও আমি, বন্ধু বলতেও আমি, বাবা বলতেও আমি। ওদের এখন সত্যি কথা বলতে ওদের দুনিয়া জুড়ে আমিই সব। তো আপনারা দোয়া করবেন যেন আমি ওদের ভালো রাখতে পারি, হাসি খুশি রাখতে পারি, ওদের সুস্থ জীবন দিতে পারি। আল্লাহর কাছে শুধু আমার এতটুকুই চাওয়া যে আমি যেন আমার বাচ্চাদের ভালোভাবে মানুষের মতো মানুষ করতে পারি। অনেক স্বপ্ন নিয়ে আমি ঢাকা শহরে আছি। ও ঢাকা একটা স্কুলে পড়ে। আল্লাহর রহমতে মোটামুটি ভালো রেজাল্ট করেছে। সামনে বৃত্তি পরীক্ষা দিবে, তো ওর জন্য দোয়া করবেন, ও যেন ভালো রেজাল্ট করতে পারে। তো অবশেষে দেখুন আমার ছেলের কী অবস্থা। ও আবারও দোলনায় চড়তেছে, বলতেছে আম্মু আমি আর একটু খেলি। কারণ বেশি একটা বেরোনো হয় না, আপনারা তো বুঝতেই পারেন যাদের বাচ্চা আছে তারা। এখন আমার মেয়ে খুব ক্লান্ত, বলতেছে আম্মু আমি আর হাঁটতে পারবো না, আমাকে একটু কোলে নাও। সেজন্য আমি একটু কোলে নিয়ে হাঁটতেছি। এখন আমরা চলে যাব।